আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু হায় হায়, বৃষ্টি তো রেগে মেঘলার কাছে চলে গেল। তাহলে কি এবার মেঘলা এবং বৃষ্টির মাঝে তুমুল লড়াই হবে নাকি অন্য কিছু ঘটবে? কি ঘটবে তা সবকিছু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু সবকিছু জানতে পারবেন। ছবি আর গরিব ঘরের রাজপুত্র নাটকের 20 নাম্বার পর্ব কিন্তু অনেক ধামাকা ধরনের ঘটনা ঘটে যাবে। কেননা বৃষ্টিকে যখন অনেক বলল যে মেঘলা আমার নামে মামলা দিয়েছে, এই কথা শুনে তো একদম বৃষ্টি রাগান্বিত হয়ে যায় এবং ভাবতে লাগে ওই মেঘলা এমনটা কেন করলো। আমি তো মেঘলার সামনাসামনি হয়ে লড়াই করতে চাই। এই কথা বলে বৃষ্টি তো মেঘলার দিকে যেতে লাগে। ছবি আর তারপর কি হয় এটা জানার আগে গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট এবং রিভিউ গুলো সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছবি আর এরপর আপনারা দেখতে পারবেন বৃষ্টি এবং মেঘলা দুজনার দিকে একে অপরে অনেক রাগান্বিত হয়ে তাকিয়ে আছে এবং সেই সাথে আপনারা তো জানেন মেঘলা আসলে অনিকের প্রতি অনেক রাগান্বিত হয়ে আছে এবং ঠিক তখনই বৃষ্টি মেঘলার সামনে দাঁড়ালে মেঘলাও কিন্তু রাগান্বিত হয় এবং সেই সাথে বৃষ্টি তারা দুজনার সাথে একদম রেগে যায় এবং এই ঘটনাটাই কিন্তু ঘটানোর জন্য অনিকের বন্ধু রাতুল এত প্ল্যানিং করেছে এবং সেই সাথে আপনারা সকলেই জানেন যে রাতুল কিন্তু জেনে গিয়েছে যে মেঘলা আসলে হাজার হাজার কোটি টাকার মালিক। এই মেঘলাকে পথে নামানোটাও সহজ উপায় হবে না এবং সেই সাথে অনিককেও কিন্তু এত সহজেই পথে নামানো যাবে না। এই কথাটি ভেবে অনিকের বন্ধু রাতুল এই প্ল্যানিংটা করে এবং অনিক এবং মেঘলার প্রতি একটা ফাটল ধরানোর জন্য রাতুল আসলে মেঘলাকে কিডন্যাপ করে এবং সেই কিডন্যাপের দায় পুরোপুরি রাতুল অনিকের প্রতি চাপিয়ে দেয় এবং অনিক তো মেঘলাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু মেঘলা অনিককে কোনোভাবেই বিশ্বাস করেনি এবং সেই সাথে অনিককে কড়াকড়ি ভাবে হুমকি দিয়ে বলে আমি তো এতদিন তোমাকে যে সম্মান করেছি সেই সম্মানটা তুমি বজায় রাখতে পারোনি। এখন থেকে তোমার সাথে আমার যা খেলা হবে সবকিছু প্রতিশোধের সাথে। ঠিক তখনই মেঘলা কিন্তু অনিকের প্রতি একটা মামলা দিয়ে দেয় এবং সেই সাথে পুলিশরা অনিককে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করে এবং সেই সাথে বৃষ্টি তখন আসে এবং অনিকের হাল দেখে একদম ভেঙে পড়ে এবং পুলিশকে অনেক রিকোয়েস্ট করে। পুলিশ কোনোভাবেই অনিককে মুক্তি দিতে চায় না, বরঞ্চ পুলিশ তো বৃষ্টিকে বলে দেখুন যে মামলাটা করেছে সে যদি এসে মামলাটা তুলে নেয় তাহলেই কিন্তু অনিক সাহেব এখান থেকে মুক্তি পাবে। এই কথা শুনে বৃষ্টি তো জানতে পারে যে মামলাটি মেঘলা করেছে এবং মেঘলার কথা শুনে তো বৃষ্টি মেঘলার সামনে যেতে চায় এবং সেই সাথে বলে যে আমি যেভাবেই হোক মেঘলার কাছ থেকে এই মামলাটি তুলে নিতে বলবো। এরপর তো বৃষ্টি মেঘলার কাছে যেতে লাগে আর এদিকে অনেক ভাবতে লাগে এটা আমার সাথে কি হয়ে গেল। ছবি আর তাহলে বুঝতেই তো পারছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 20 নাম্বার পর্বটি কতটা মজার হতে চলেছে এবং সেই সাথে 20 নাম্বার পর্বটি খুব দ্রুত গতিতে যদি দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 2000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু সপ্তাহে 3 থেকে 4টা পর্ব আনা হবে। আপনারা যদি রিকোয়েস্ট করেন যে আমরা সপ্তাহে 3 থেকে 4টা করে পর্ব দেখতে চাই তাহলে কিন্তু 3 থেকে 4টা করে পর্ব আপলোড করে দেওয়া হবে। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনার জেলার নাম এবং আপনার নাম আপনারা কমেন্ট করে জানান তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো দেখে দেখে আপনার নাম এবং সেই সাথে আপনার জেলার নামগুলো বলে দেওয়া হবে। ছবি আর আশা করি সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং সেই সাথে আরো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ছবি আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।